মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সামরিক সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে। টানা পাল্টাপাল্টি হামলা, উচ্চ পর্যায়ের নেতাদের মৃত্যুর দাবি এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র কূটনৈতিক তৎপরতা। বিশ্বের প্রভাবশালী দেশগুলো একে একে তাদের অবস্থান স্পষ্ট করতে শুরু করেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির দাবি অনুযায়ী 3 দিনের হামলায় ইরানের 5 শতাধিক মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে অভিযানে তাদের 6 জন সেনা সদস্য নিহত হয়েছেন। আবার ইসরায়েলেও কয়েকজন নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছে লন্ডন সরাসরি এই হামলায় জড়িত নয়, তবে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করতে পারে। প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি ইরানের পাল্টা হামলাকে বাছবিচারহীন বলে মন্তব্য করেছেন। অন্যদিকে চীন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ঘটনাকে তারা সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনাকে নিষ্ঠুর হত্যাকাণ্ড বলে উল্লেখ করে সতর্ক করেছেন, সংঘাত আরও বিস্তৃত হলে তার বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। অন্যদিকে জার্মানি সরাসরি হামলার পক্ষে না গেলেও ইরানের পাল্টা আক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পরিস্থিতি আরও অবনতি হলে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশে দাঁড়াতে পারে এমন ইঙ্গিতও মিলেছে। আবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধিকে বিশ্বশক্তির জন্য বিপজ্জনক বলে সতর্ক করেছেন, যদিও খামেনির মৃত্যুর বিষয়ে ফরাসি সরকারের অবস্থান তুলনামূলক কঠোর। এই ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান কায়া কাল্লাস পরিস্থিতিকে বিপজ্জনক আখ্যা দিয়ে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন। অন্যদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সতর্ক করেছেন, সংঘাত থামানো না গেলে তা বিশ্ব শক্তির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। সব মিলিয়ে ইরানকে ঘিরে এই সংঘাত এখন এক জটিল বৈশ্বিক শক্তির সমীকরণে পরিণত হয়েছে। প্রশ্ন এখন একটাই, এই যুদ্ধের ফলাফল কি হতে পারে? আর কোন সামরিক শক্তি ইরানের সঙ্গ দেয়? সেটাই এখন দেখার অপেক্ষা। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।